বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে। তিনি লিখেছেন যে, দাদাভাই আমার একটা কথা ছিল যে তিনি বলতে চেয়েছেন যে ব্লগ ভিডিওতে তিনি যদি অন্য কন্টেন্ট আপলোড করেন তাহলে কি কোনো ক্ষতি হতে পারে, অথবা মিক্স কন্টেন্টে কি প্রবলেম হতে পারে, আপনার চ্যানেল মনিটাইজ হবে কি না। কারণ ইউটিউব জাজ করে যে আপনার চ্যানেলে একটা থিম হওয়া উচিত। তো এই ধরনের কোশ্চেনে তিনি অ্যান্সার চেয়েছেন। তো অবশ্যই সে নিয়ে আমি সলভ করে দেবো আপনার ম্যাটারটা, আর এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। তো বন্ধুরা, এখানে কোশ্চেনটা শুনিনি, আমি এখানে স্ক্রিনশট দিয়ে এসেছি। দাদাভাই আমার একটা কথা ছিল যে ব্লগ রিলেটেড চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করলে প্রবলেম হবে কি হবে না। তো এটা সর্বপ্রথম আমি অ্যান্সার দিয়ে দিই। ব্লগ ভিডিওতে আপনি যখন টেক রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেটা আপনি জানেন। ব্লগ ভিডিও বানাচ্ছেন, মনে করেন আপনি সারাদিন লাইফস্টাইল দেখাচ্ছেন, যেখানে সেখানে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, আপনি ভিডিও বানাচ্ছেন। সেখানে আপনি একটা মোবাইল ফোন পারচেস করতে পারেন, সেখানে আপনি একটা হেডফোন পারচেস করতে পারেন, সেখানে আপনি একটা বাইক পারচেস করতে পারেন। তো যে কোনো ইলেকট্রনিক্স জিনিস সেখানে আপনারা আপলোড করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। সেই ভিডিওটাকে কীভাবে তৈরি করছেন দেখুন বন্ধুরা। এখন এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে, অনেক বোঝার আছে, আর অনেক হুঁশিয়ারের দরকার আছে। ইউটিউবে যদি আপনারা কাজ করতে চান না, আপনাদের অনেক হুঁশিয়ারি দেখাতে হয়। ঠিক আছে, আমি আমার এক্সাম্পল দিচ্ছি। আমি যে এই আজকের টি শার্টটা পরেছি, তো এই টি শার্টটা আমার হিন্দি চ্যানেলে রিভিউ আপলোড করা হয়ে গেছে। সেখানে কিন্তু আমি মোবাইল নিয়ে ভিডিও বানাই। তো আমার কী প্রয়োজন এই টি শার্টের ভিডিও দেওয়া? তাতে কি আমার প্রভাব পড়তে পারে? দেখুন, যাদের ছোটো চ্যানেল না, 1000 থেকে 10,000-এর নিচে সাবস্ক্রাইবার, আমি একজন বড় ক্রিয়েটারের কাছ থেকে এই কথাটা শুনেছি। আগেও আমি শুনতাম, যে আমি নিজে আইডিয়া করেছিলাম যে আমার যতদিন পর্যন্ত 4-5 হাজার সাবস্ক্রাইবার হবে না, ততদিন পর্যন্ত আমি একটি নিশে যাব না, একটা কন্টেন্টে যাব না। কারণ হচ্ছে আমরা নতুন ক্রিয়েটার, আমাদের চ্যানেলটা মনিটাইজ করা হচ্ছে বিশাল ব্যাপার। ঠিক আছে, 4000 ঘন্টা 1 বছরের মধ্যে ক্লিয়ার করা বিশাল ব্যাপার। আর আমরা আগামীতে ইউটিউবে টিকবো কি টিকবো না, ইউটিউবে কাজ করবো কি করবো না, সেটা তো ভাই পরেরই ব্যাপার। কারণ হচ্ছে আপনারা 1 বছর ধরে কাজ করবেন, যদি সাকসেস না পান, আমার মনে হয় না কেউ কাজ করবে ইউটিউবে। তো আমি যে করে হোক মাথাটা খাটিয়েছিলাম যে ভাই আমার যে করে হোক চ্যানেলটা মনিটাইজ করতে হবে, পয়সা দিয়ে না, পয়সার কথা বলছি না, নিজের মেহনতে ভিডিওর মাধ্যমে। তো আমি যে করে হোক আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে, চলো মনিটাইজটাও তো করি। তারপরে না হয় কিছু আমার ভালো লাগবে, চলো মনিটাইজটা করলাম। তারপরে ভাবলাম চলো গুগল অ্যাডসেন্সটা নিয়ে আনি, $10 কমপ্লিট করে। এখন গুগল অ্যাডসেন্স আসবে কি না ভাই, আপনারা বুঝতে পারছেন না, আমরা তো এই সমস্ত জিনিস মনে করেন পেরিয়ে গেছি, আপনারা তো সেই সমস্ত জিনিস এখনও পেরিয়ে যাননি। তো গুগল অ্যাডসেন্স আপনাদের আসবে, সেটা একটা আনন্দের বিষয়, খুব আনন্দের বিষয়। তারপরে আপনি ফার্স্ট পেমেন্ট নেবেন, সেটাও খুব আনন্দের বিষয়। তো এই জিনিসগুলো পরে হয়। তো এখন প্রথমে যদি আমরা হার মেনে নিই, আমাদের কিছু লোক, অনেক ভাইয়েদের চ্যানেল আছে যাদের গ্রো হচ্ছে না, তারা কেন গ্রো হচ্ছে না সেই জিনিসটা না দেখে তারা শুধুমাত্র ইউটিউবে সাজেশন নিচ্ছে। ভাই কন্টেন্টকে চেঞ্জ করতে হয়। আমি এই বলছি না যে আপনি ফুড ব্লগের আজকে ভিডিও আপলোড করছেন, তো কালকে গিয়ে আপনি একটা মোবাইলের রিভিউ আনবক্সিং ভিডিও আপলোড করে দিচ্ছেন, সেটাতে কোনো ব্যাপার না। এখন দেখুন, ইন্টারেস্ট থাকতেই পারে। আপনি সবারে যারা ইউটিউবে আসে ভাই, ইউটিউবে দেখুন 3 থেকে 4 ধরনের মানুষ আসে। একজন আসে, সে প্রিপেয়ার নিয়ে আসে যে আমি ইউটিউবে কাজ করব, টেক রিলেটেড ভিডিও নিয়ে আপলোড করব। একজন আসে যে আমি ভিডিও আপলোড করব, আমি টাইম পাসের জন্য ভিডিও আপলোড করবো, চলো এখান থেকে সেখান থেকে যদি পয়সাও অর্জন হয়, এরকম ভাবনা চিন্তাও নিয়ে আসে। আর 3 নম্বর যে ব্যক্তি আসে, সেভাবে আমি চ্যানেলটাকে কীভাবে গ্রো করব, আমি এটা ভিডিও আপলোড করব, না এই নিশে সাবজেক্টে কাজ করব, না ব্লগের সাবজেক্টে কাজ করব, না টেক রিলেটেড সাবজেক্টে কাজ করব। এখন 3 ধরনের মানুষ আসে। এখন দেখুন, এই 3 ধরনের মধ্যে তৃতীয়জন যে ব্যক্তি আছে, সে কিন্তু কোনোদিনও তার ইন্টারেস্টেড দেখাচ্ছে না। ঠিক আছে, ইন্টারেস্ট যদিও আছে, আমার যেরকম আমার সাধারণত মোবাইল নিয়ে ভিডিও বানানোর ইচ্ছে ছিল, ঠিক আছে, কিন্তু উপায় নেই। আমি বাইকেরও ভিডিও আপলোড করেছি, সেখানে আপনার ইউটিউবে সাজেশনও দিতাম স্টার্টিং টাইম। কারণ হচ্ছে বাইকের সবসময় তো আপনারা বাইক অ্যাভেলেবল পাবেন না। আমি এক্সাম্পল এটা অনেকবার দিয়েছি। ইউটিউবে আজকে আমার প্রায় 1.5 বছর কন্টিনিউয়াসলি কাজ করা হয়ে গেলো, আমি এমন কোনো চ্যানেল খুঁজে পাইনি যে যারা মিক্স কন্টেন্ট আপলোড করেনি। মিক্স কন্টেন্ট বলতে এখানেও অনেক বুদ্ধি সাবেক আছে, সেটা আগে আমি বলছি ভিডিওতে, আগে জিনিসটা বুঝিয়ে দিই। তো আপনাকে যে করে হোক চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি যতদিন আপনার 10,000-এর নিচে সাবস্ক্রাইবার, অথবা 4-5 হাজার, 10,000 ছেড়ে দেন, অতদিন আপনাকে রাখতে হবে না। 4-5 হাজার সাবস্ক্রাইবার আপনি যদি এনেছেন, তো সেখান পর্যন্ত আপনি কোনোদিনও এটা চিন্তা করবেন না যে আমার চ্যানেলে মিক্স কন্টেন্ট হচ্ছে কি হচ্ছে। আপনি ভিডিও আপলোড করে যান, আপনি ব্লগিং পারপাসে ভিডিও আপলোড করে যান। সেখানে আপনি মোবাইলে রিভিউ দিতে পারেন, আপনি একটা হেডফোন পারচেস করেছেন 1000 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে একটা জিনিস কিনেছেন, আপনি থালা বাসন কিনেছেন, আপনি জামা টি শার্ট কিনেছেন, আপনি এটা কিনেছেন সেটা কিনেছেন, আপনি রিভিউ যে কোনো ভিডিও
আজে বাজে ভিডিও যা আছে আপনি আপলোড করে যান। আজে বাজে বলতে ওয়ালগার কন্টেন্টের কথা বলছি না, ভালো কন্টেন্টের কথা বলছি। যা ভিডিও আছে আপনি আপলোড করে যান, তাতে আপনার চ্যানেল কী হবে, আপনি যত ভিডিও পাবলিশ করবেন, আপনার যত ভিডিও সেখানে ভিউজ আসবে, আপনার চ্যানেল যত শক্তিমান হবে, তত রিচ, যত ইমপ্রেশন, আপনার যখন ভিউজ আসবে, আপনার চ্যানেল যখন ওয়াচ টাইম গেন হবে, আপনার চ্যানেল যখন সাবস্ক্রাইবার বেস ইনক্রিজ হবে, আপনার মনটাও ভালো লাগবে, আপনার চ্যানেলটাও দেখবেন খুব ভালোভাবে গ্রো হচ্ছে। এই সমস্ত জিনিস করার পরে যখন আপনার চ্যানেল এক জায়গায় চলে যায়, তখন আপনারা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স অনুভূত করেন। তখন ভাবেন যে ভাই চ্যানেলটা তো গ্রো হয়ে যাচ্ছে, চ্যানেলটা তো মনিটাইজেশন দিয়ে দেখাচ্ছে। তখন আপনাকে নিজে নির্দেশনা করতে হবে যে আমি কিভাবে কোন কন্টেন্ট আপলোড করে আমার চ্যানেল চলতে পারে। আপনি হয়তো এখানে ব্লগিং ভিডিও বানাচ্ছেন, ব্লগের বন্ধুরা এখন ইন্টারেস্ট আপনাকে লোক এমনি দেখবে না। আপনাকে যে লোক দেখবে আপনি কী কোয়ালিটি দিচ্ছেন, আপনাকে দেখবে না। লোকে ওয়ালগার কন্টেন্ট দেখছে, সে কিছু দিচ্ছে তার জন্য দেখছে। এখন আপনি এখানে ভালো কন্টেন্ট দেবেন, তবেই লোক আপনাকে দেখবে। নতুন অবস্থায় কেউ কাউকে দেখে না, ঠিক আছে? সেখানে ধীরে ধীরে আপনাকে অডিয়েন্স বিল্ড আপ করতে হবে, নতুন কিছু জিনিস আনতে হবে, সে বিষয়ে আপনাকে এগিয়ে তারপরে চ্যানেলটাকে সেখানে ভিউয়ারশিপ আনতে হবে। আমি যে আমার হিন্দি চ্যানেলে আমি এখন আগে কী ভিডিও আপলোড করেছি, আমাকে কিন্তু সেখানে অনেক মাথা খাটাতে হচ্ছে। আমি যখন মোটরোলা মোবাইল নিয়ে কোনো আপডেটের ভিডিও বানিয়ে, তখন কিন্তু আমার প্রায় 1000, 4000, 5000, 500, 400, 600 করে কিন্তু ভিউজ আসে। যখন আমি অন্য কন্টেন্ট আপলোড করে থাকি তখন কিন্তু ভিউজ আসে না আমার। তো এখানে কি হয়েছে, আমার সাবস্ক্রাইবারটা আমি যে নতুন যে সাবস্ক্রাইবার এনেছি কিছুদিনের মধ্যে 500, 700, এই সাবস্ক্রাইবার আমার একদম কারেন্ট অডিয়েন্স আছে। তো আমি যদি এখন এই কারেন্ট অডিয়েন্সকে নিয়েই আমার চ্যানেলটা গ্রো করতে থাকি, তাহলে আমার চ্যানেল কেন গ্রো হবে না বন্ধুরা? আমি এক জায়গায় এসে গিয়েছি। আমি এখন এখানে টি শার্টের ভিডিও আপলোড করি, এখানে ডিজিটেকের লাইট আপলোড করি, যেটাই আপলোড করি সেটা কিন্তু আমি এক জায়গায় এসেই আমি এই জিনিসগুলো করছি। আপনারা নতুন যখন থাকবে এই সমস্ত জিনিস বুঝতে পারবে না। আমি যে আজকে ডিজিটেকের রিং লাইট আমি রিভিউ করেছি, সেটা আমি এই পারপাসে ভিডিও আপলোড করিনি যে আমার সে লোকে দেখবে সে ভিডিও আমি সেটা সার্চেবল কন্টেন্ট হিসেবে বানিয়েছি, প্লাস আমার প্রয়োজন তার জন্য নিয়েছি, প্লাস আমার কন্টেন্ট আছে, তো সেখানে টেক রিলেটেড ভিডিওসে দেওয়া উচিত। সেখানে আমার যে সাবস্ক্রাইবার বেস আছে তারা রাগ হোক, তারা ভিডিও দেখুক না দেখুক, সেটা আমার কোনো যায় আসে না। কারণ আমার অভিজ্ঞতা আছে সাবস্ক্রাইবারদের কীভাবে আনতে হয়, সাবস্ক্রাইবার কীভাবে ধরে রাখতে হয়। হ্যাঁ, আজকে আমি চেয়েছিলাম যে আমার যখন আমার প্রপারলি সেটআপটা তৈরি হবে, তখন আমি আরও ভালোভাবে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো, মোবাইল পারচেস করবো, এটা করবো সেটা করবো। তো সেখানে আমাকে যেতে হচ্ছে, অথবা এখনও আমি স্ট্রাগল করছি, আমি বুদ্ধি সাপেক্ষভাবেই চ্যানেলটা চালাচ্ছি। তো সেখানেই বন্ধুরা, আপনারা যে এই এত কিছু জিনিস যে করছেন, অথবা ব্লগিং পারপাসে ভিডিও বানাচ্ছেন, আপনি এডুকেশন পারপাসে ভিডিও বানাচ্ছেন, আপনাকে নানাভাবে নানান ভঙ্গি দেখাতে হবে, তার ফলে আপনার চ্যানেল কিন্তু গ্রো হবে। আপনারা যদি ভাবেন একই রিদমে চলতে থাকবেন, চ্যানেল কোনোদিনও গ্রো হয় না বন্ধুরা। আপনারাও হয়তো অনেক বড় চ্যানেল দেখেছেন, যে কোনো জিনিস আপনি সার্চ করুন, তো আপনি ডিজিটেকের মাইক সার্চ করুন, আপনি K7 মাইক সার্চ করুন, আপনি RGB লাইট সার্চ করুন, আপনি ব্লগ ভিডিও সার্চ করুন, আপনি তাজমহল ভিডিও সার্চ করুন, আপনি দার্জিলিং সার্চ করুন, আপনি বাংলাদেশ সার্চ করুন, আপনি ইন্ডিয়া সার্চ করুন, যেটাই সার্চ করবেন দেখবেন কারো চ্যানেলে ভিজিট করুন, তো সে কী ভিডিও আপলোড করেছে তাকে অ্যানালাইজ করুন, চ্যানেল অ্যানালাইজ করুন, তো সে প্রথমে কী ভিডিও আপলোড করেছে, তারপরে কী ভিডিও আপলোড করেছে, তার কী ভুল হয়েছে, ওল্ডেস্ট ভিডিও কী, পপুলার ভিডিও কী, এই সমস্ত জিনিস যখন অ্যানালাইজ করবেন না, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন, তখনই আপনারা মোটিভেট হবেন যে ভাই ওরও চ্যানেল তো এইভাবে গ্রো হয়েছে। এই জিনিসটা হয়তো আপনারা জানেন কি জানেন না, চ্যানেল অ্যানালাইজ করতে হয়। যেরকম হিন্দি চ্যানেলটা আছে, সেটাও আপনারা অ্যানালাইজ করতে পারেন। ওল্ডেস্ট ভিডিও আমি কতদিন ধরে কাজ করছি, কীভাবে আমি গ্রো আপ করেছি, আমার চ্যানেল রিসেন্টলি কত ভিউজ আসছে, কোনটাতে ভিউজ আসছে না, কোনটাতে আসছে না, চ্যানেল কিন্তু অ্যানালাইজ করতে হয় এইভাবে। তখন এত কিছু বলছি কেন বলছি, এখানে কনফিউশনে আসছে টেক রিলেটেড ভিডিও আপলোড, আপনি টেক ভিডিও আপলোড করে যান, সেটা কোনো ব্যাপার না। প্রবলেম কোথায় হয়, যখন আপনার চ্যানেল মনিটাইজে যান, তখন কিন্তু আপনার একটা থিম চাই, যে কোনো একটা থিম বলবে। আমি নিজে এই বিষয়ে কনফিউশন ছিলাম যে আমি মোটর ভেহিকেলের এখানে ভিডিও আপলোড করি, এখানে আমি ইউটিউবে টিপস দিতাম, এখানে মোবাইল নিয়ে ভিডিও আপলোড করতাম, আমার ভিডিও রেখেছি আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো আমার চ্যানেল মনিটাইজ হবে কিনা, আমি এই বিষয় নিয়ে একজনকে কমেন্ট করেছিলাম। সে এক এক ধরনের নানা ধরনের, কিন্তু আমি যখন অনেক চ্যানেলকে অ্যানালাইজ করলাম, অনেক চ্যানেল আছে এমন যেগুলোকে আমি অ্যানালাইজ করলাম, সে প্রথমে ভাই বাইক নিয়ে ভিডিও বানিয়েছি, তারপরে মাঝখানে মোবাইল নিয়ে ভিডিও বানালো, তারপরে এটা বানালো, তারপরে সেটা বানালো। যখন তার চ্যানেল গ্রো হতে লাগলো, তখন সে একটা বিষয় নিয়ে ভিডিও বানাতে লাগলো। আমরা যারা টেক রিলেটেড কাজ করি, তো এইভাবে আমি জিনিসটা বুঝতে পারি যে ভাই সবাই এইভাবেই চ্যানেল করে, চ্যানেল গ্রো এইভাবে করে। আপনারা, আমার ভিডিও লংয়ে হয় সাধারণত, বুঝিয়ে বলতে হয়, তো আপনারা
আজকে যাদের দেখছেন বড় বড় ব্লগার, যারা ব্লগার ভিডিও বানায় তারা কিন্তু ব্লগারদের দেখে। তো যারা দেখছেন তারা দেখবেন থাম্বনেল ভালো বানাক না বানাক তাও তাদের ভিডিও আসবে, কারণ তারা এক জায়গায় গিয়েছে। তাদের কি জিনিস দেখছেন? তারা দেখছেন সম্পদ দেখাচ্ছে, গাড়ি দেখাচ্ছে, বাংলা দেখাচ্ছে, তাদের ভালো জীবনশৈলী দেখাচ্ছে, ভালো স্মার্টফোন দেখাচ্ছে, এটা দেখে তাদের প্রতি একটা আকৃষ্ট হচ্ছেন, তাই দেখছেন। কিন্তু স্টার্টিং টাইম তাদেরকেও কেউ দেখতো না, তাদেরকেও কেউ পাত্তা দেখতো না। কেউ হয়তো ওয়ালগার কন্টেন্ট দিয়ে ভাইরাল হয়ে গেছে, কেউ হয়তো কিছু কন্টেন্ট ছিল যেটাতে ভাইরাল হয়ে গেছে, বেশি ভিউজ চলে আসে, সেই জিনিসটা ধরে ফেলেছে। যারা আজকে ভালো কাজ করছে ইউটিউবে, তারা কিন্তু জিনিসটা শিখে গিয়েছে যে আমাদের ইউটিউবে কীভাবে কাজ করতে হবে, কীভাবে কাজ করতে হবে যাতে ভিউজ আসে, সেটা আপনারা পরে শিখতে পারবেন বন্ধুরা। আমি এই জন্যই আপনাদের বলেছি যে ইউটিউবে কী শেখার আছে, বলেছিলাম না যে কী শেখার আছে, ইউটিউবে এটাই শেখার আছে। আপনারা যখন ম্যাক্সিমাম টাইম এখানে সময় দিবেন তখনই আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন। ইউটিউবের সেটিং নিয়ে না, কিন্তু কখন ভিডিও আপলোড করলে কী হবে না হবে সেই বিষয়টা আলাদা। কিন্তু আপনারা যখন নিজে নিজে কাজ করবেন না, তখন নিজে নিজে যে বিষয়টা বুঝতে পারবেন যে আমাকে কীভাবে কাজ করতে হয়। আজকে যে আমি টি শার্টটা পারচেস করেছি, আমি এমনিতে পারচেস করে নিই। আমি এর আগেও নতুন নতুন টি শার্ট পারচেস করেছিলাম 4-5টা। আমি দেখেছি ওদের যে ভাই ওরা যখন টেক রিলেটেড ভিডিও বানাচ্ছে, আমরা যখন ঘরের বাড়িতে যেগুলো টি শার্ট পরে থাকি কেমন দেখাচ্ছে, খারাপ দেখায়। তো ভাবলো চলো এক কালারের টি শার্ট পরি। তো বন্ধুরা এইভাবে না আমরা শিখতে থাকি, আমরা একে অপরকে দেখি, তারপরে আমরা জিনিসটা বুঝতে পারি সে কীভাবে কথা। আজকে যে এইভাবে মাইকটা রাখছে কেন রেখেছি, এটাও শেখার আছে। এভাবে ভয়েস কোয়ালিটি ভালো আসে। তো বন্ধুরা সময়ের সাথে সাথে অনেক কিছু জিনিস শিখবেন, অনেক কিছু বুঝবেন, চ্যানেলের রিচ ইমপ্রেশন বুঝবেন। আজকে আমার বাংলা চ্যানেলে দেখুন 50-60টা অ্যাভারেজ ভিউ আসে। তো এই জিনিসগুলো বুঝতে হয়। তারপরে আপনার চ্যানেল যখন মনিটাইজে পাঠাবেন কোনো সমস্যা নেই, আপনার চ্যানেল 100% মনিটাইজ হয়ে যাবে। মিক্স কন্টেন্ট থাকুক আর যেটা থাকুক, মিক্স কন্টেন্ট তাদেরকে বলা হয় যারা কি করে একে অপরের ভিডিও চুরি করে। কারো ভিডিও চুরি করে আনলো, অন্য কারো ভিডিও চাইনিজ ভিডিও চুরি করে আনলো, কারো ভিডিও দিল, এটা দিল সেটা দিল, কোনো দুর্ঘটনা ঘটেছে সেটার ভিডিও আপলোড করলো, তাদের চ্যানেলকে বলা হয় মিক্স কন্টেন্ট। আপনি ব্লগে ভিডিও বানাচ্ছেন, সেখানে আপনি ব্লগে একটা মোবাইল কিনেছেন, সেটা রিভিউ করতে পারেন, হ্যাশট্যাগে আপনি দিতেই পারেন মোবাইল কোম্পানির নাম হ্যাশট্যাগ। তো সেটা কোনো ব্যাপার না, সেটা আপনারই কন্টেন্ট হবে, সেটা মিক্স কন্টেন্টে আসে না, ঠিক আছে, সেটাতে কোনো প্রবলেম আসে না। আর একটা হচ্ছে আরেকটা কোশ্চেন হলো যে মিক্স কন্টেন্ট বানানো চলবে, কন্টেন্ট বানাতে হবে এরকম। মিক্স কন্টেন্ট আমি এই জন্যই বলি চ্যানেলকে বুস্ট আপ করতে। মিক্স কন্টেন্ট বানালে আপনার চ্যানেল বুস্ট আপ হয়, অন্যদিকে না হলেও একদিকে ভিউজ আসে, তার ফলে আপনার চ্যানেল বুস্ট হয়, ঠিক আছে। আমরা চ্যানেল মনিটাইজেশন অন হয়নি, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আপনি ভিডিও বানিয়ে যান, মিক্স কন্টেন্ট বানালে কোনো সমস্যা হয় না। মিক্স কন্টেন্টের যাদের 3000, 4000, 5000 সাবস্ক্রাইবার, কোনো সমস্যা হয় না। এখানে সাবস্ক্রাইবারেরও ব্যাপার আছে, যারা শর্টসে আবার 10,000 সাবস্ক্রাইবার এনেছেন, সেই সাবস্ক্রাইবারের কোনো ভ্যালু নেই যদি আপনার লং ভিডিও কেউ ওয়াচ না করে। তো নানা জিনিস বুঝতে হবে আশা করি। তো এই হচ্ছে ব্যাপার, টেক রিলেটেড ভিডিও আপলোড করলে কোনো প্রবলেম হবে না। আপনি ভিডিও বানান, ব্লগসের মাধ্যমেই এইভাবে ভিডিও বানিয়ে যান, অথবা আপনি আমার মতো সেট আপ যেভাবে আমি টেবিল নিয়ে বসে আছি সেইভাবেও ভিডিও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার কন্টেন্ট হলে কোনো অসুবিধা নেই। কারো ভিডিও চুরি করা না থাকলে সেটাই প্রবলেম হয়। আপনি নিজের কন্টেন্ট আপলোড করে যান, সেটা মিক্স কন্টেন্টে আসে না। আপলোড করে যান, আপনি অনেক চ্যানেলকে দেখবেন অনেকভাবে ভিডিও বানায়, তাদের কোনো সমস্যা নেই। মিক্স কন্টেন্ট তখনই আসে চ্যানেলটা যখন পরিষ্কার থাকে না। আপনি থাম্বনেল ভালোভাবে বানিয়ে রাখেন, ভিডিও প্রপারলি বানিয়ে রাখেন, সব কিছু ঠিকঠাক রাখেন, দেখবে যারা মনিটাইজ করবে এআই এর মাধ্যমে, তখন কোনো সমস্যা হবে না। মিক্স কন্টেন্ট যারা চুরি করে ভিডিও আপলোড করে, যাদের কন্টেন্টের কোনো ঠিক ঠিকানা নেই, থাম্বনেলের কোনো ঠিক ঠিকানা নেই, আজকে কৃষিকাজে ভিডিও আপলোড করেছে, কালকে ওটা আপলোড করেছে, চ্যানেলের ক্যাটাগরি ঠিক নেই, তখনই আপলোড হয়। কিন্তু ছুঁই ভিডিও মানে হচ্ছে আপনি সে বিষয় নিয়ে ছুঁই ভিডিও বানাচ্ছেন, তো ভাই কোনো সমস্যা হয় না। আশা করি বুঝতে পেরেছেন, কোনো সমস্যা হবে না। মনিটাইজেশনে আপনি কাজ করে যান। ওরকম যদি সমস্যা হতো তাহলে আমার চ্যানেল মনিটাইজ হতো না। আমি এখানে বাইকের, মোবাইলের, ইউটিউবের সাজেশনস, কখনো ব্লগও ভিডিও আপলোড করেছি, যা পেয়েছি তাই ভিডিও আপলোড করেছি, কোনো যায় আসে না। নতুন অবস্থায় এই ধরনের আমরা ভুল করে থাকি, ঠিক আছে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। 13 মিনিটের ভিডিও হয়ে গেলো। 13 মিনিটের ভিডিও কে দেখে বন্ধুরা? এতদূর পর্যন্ত যে দেখেছে, তো যদি আপনার ইচ্ছা হয় তো একটা লাইক দিয়ে যাবেন, আমি বুঝতে পারবো যে এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখেছে তারা লাইক দিয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।